আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? দেশের মানুষরা আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভাবলাম একটা ভিডিও করি, ইউটিউবে ভিডিও আপলোড দিই। তো আমরা বর্তমান আছি বেনগাজি বেনিনা এয়ারপোর্টে জব করছি। তো মোটামুটি খারাপ না, আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে আমার এক বড় ভাই, উনিও আমাদের সাথে একসাথে আমরা জব করি। তো ওনার পাশের দেশের বাড়ি হলো ঝিনাইদহ, শৈলকুপা থানা। তো উনি লিবিয়ায় আসছে 2025 সালে। তো আমাদের সাথেই আছে। তো বড় ভাইও চাকরি করতেছে, মোটামুটি ভালো আছে। কারণ আপনাদেরকে বিমান দেখাই দিতেছি, এই যে এয়ারপোর্টের বিমান, এই যে দুটো বিমান আছে বাইরে। তো আমরা যেখানে থাকি এখানেও বিমান আছে ওই পাশে, ওইটা আরেকদিন আরেকটা ভিডিওই দেখাবো। তো লিবিয়াতে যেসব ভাই বিরাদাররা আছেন সবাইকে সতর্ক থাকার জন্য জানাই, কারণ লিবিয়ার বর্তমান পরিস্থিতি একটু খারাপ। রাস্তাঘাটে একটু পতাকা টতাকা নিয়ে বাইর হয়েন, পতাকা না থাকলে পুলিশে ধরবো। হ্যাঁ ভাই, আপনার লিবিয়ায় কেমন লাগতেছে বলেন? আলহামদুলিল্লাহ, লিবিয়ায় আছি বর্তমান। ভালোই লাগতেছে। বর্তমান এয়ারপোর্টের ভিতরে আছি, চাকরি করতেছি। তবে এখানে কোনো সমস্যা নেই। বাইরে গেলে একটু সমস্যা, রাস্তাঘাটে চলতে হলে পতাকা ছাড়া চলা যায় না। লিবিয়ার পরিবেশ খুবই একটু খারাপ, কিন্তু তারপরেও নিজেরা সতর্ক অবস্থায় থাকতে হবে, চলতে হবে, বেড়াতে হবে। সবাইকে বলি জোরে বলেন। সবাইকে বলি সতর্ক অবস্থায় থাকার জন্য। এবং লিবিয়াতে আইসি, দেশে থাকতে অনেক কিছুই বোঝা যায়, অনেক কিছু জানা যায়। বাইরের জগতে, বিদেশ, প্রবাসী জীবনে যারা আইছে তারা বুঝতে পারে যে প্রবাসী জীবনটা কতটা শান্তিময় জীবন, তারাই বুঝতে পারে। কিন্তু দেশে থাকতে কেউ বোঝে না যে প্রবাসী জীবনটা কত শান্তি জীবন। যারা আছে, যারা আইছে তারাই বুঝবে। বাইরে আসতে হলে প্রবাসী যদি দেশের থেকে কোনো ভাই ব্রাদার আসেন, আগে প্রবাসী সেই রাষ্ট্রের আশায় বিষয় যায় নিয়ে বুঝে সুঝে দালালের কাছে প্রতারণা দিয়ে তার আগে কেউ চেষ্টা করেন না বাইরে আসার জন্য। দেশে যদি রিক্সা চালায় খাওয়া যায়, তাতে অনেকটা শান্তি। আর লিবিয়ায় এখন টাকার রেট মেট কেমন কি পাচ্ছেন? বর্তমান লিবিয়ার যে টাকার রেট, আগে যখন 20-25 টাকা রেট ছিল, এখন বর্তমান রেট কম। আমরা 12 টাকার থেকে শুরু করি, এখন বর্তমানে 15 টাকা রেট পর্যন্ত চলতেছে। তে টাকার রেট থাকলে যে বেতন আছে আল্লাহর রহমতে অনেক ভালোই, কিন্তু টাকার রেটটা নেই। আশা করি মনে হয় সামনেতে একটু বাড়ার সম্ভাবনা আছে। তবে এখানে সরকার নেই, তো এই জন্য যে কেউ দূর কী হবে সেটাও বলা যায় না। এখানকার পরিবেশটা খুব একটা ভালো না। তাই আশা করি সবাই আপনারা ভালো থাকবেন। আর যারা নতুন করে আসতে চায় তাদের নিয়ে কিছু বলবেন? যারা নতুন করে আসতেছে তাদের আমি বলতে চাই, এই লিবিয়া শহরে তারা এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই ইটালি গ্রিস যাওয়ার উদ্দেশ্য না আসাটাই ভালো। 15-20 লক্ষ টাকা ওই দেশে খরচ করলে অনেক টাকা ইনকাম করা যাবে। এই কারণ এর টাকাও যাবে, জীবনও যাবে, ছেলেপেলের মা বাবার চেহারা সুরত দেখা, মাতৃভূমি হারাইয়ে ওই সাগরে পেরিয়ে থাকা, এর চাইতে দেশে থাকিয়ে রিক্সা চালাইয়ে পরের বাড়ি কাজ করে খাওয়া অনেক শান্তি। আমার মন থেকে আমি এটাই বলতে চাই। কিন্তু যে যায় আসবে, বুঝে ফিজে আসবেন আপনারা, কারণ লিবিয়ার পরিবেশ খুব ভালো না। হ্যাঁ, আর এখন আপনার এইরকম চাকরি তো লিবিয়ায় অনেকজন পায় না এখন। সবাই তো সবার ভাগ্যে জোটে না, কেউ না খাইয়ে আছে, আবার কেউ ভালো অবস্থায় আছে। এই লিবিয়াতে অনেকে না খাইয়ে জেলখানায় মরতেছে, অনেকে গেম ঘুরে হাড্ডি বেরিয়েছে না খাইয়ে, আবার অনেকে শুকিয়ে আছে খাচ্ছে। আমরা যেমন এখানে এয়ারপোর্টে আছি, কোম্পানির খাদ্য খাওয়া দাওয়ায় কোনো দিক দিয়ে কোনো কিছুর ত্রুটি নেই।
আল্লাহর মতে যে বেতন পাচ্ছে এটাই আমাদের থেকে যাচ্ছে। এখানকে যে খাদ্য খাবার সব কিছু আউট করে দিয়ে যাচ্ছে, আমাদের বাইরেও যাওয়া লাগে না, ভিতরে আছি। তবে চিন্তা করে এটাই যদি এয়ারপোর্টের বাইরে যদি আবার কখনো যাত্রী হয় তখন তো আমাদেরও সমস্যা, নেই কাগজপত্র নেই কিছু, লিবিয়া তো সম্পূর্ণ অবৈধ হবে। এটাই আপনারা দালালের ইসে পড়ে, প্ররোচনায় পড়ে না আসাটাই বেটার। সব কিছু ভেবে চিনতে তারপরে লিবিয়ায় আসা, এটাই আমি মনে করি। আর এই যে এরকম ভাইয়ের মতন অনেক লোকে আছে যে না জানে না শুনে লিবিয়ায় এসে অনেক খারাপ পরিস্থিতির শিকার। তো এটাই বলি, সবাই সবার জায়গায় ভালো থাকবেন। ইউটিউবে ভিডিও আপলোড করা হবে মাঝে মাঝে, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। আর যারা লিবিয়ায় আসবে